যেটা আমাদের বাকি ছিল সেটা হচ্ছে হার্নিয়াটা। জন্ডিস তো আগেই পড়িয়ে দিয়েছি। আচ্ছা, হার্নিয়ার আগে আর একটা যেটা পড়াবো সেটা হচ্ছে এক্সোফ্যালাস বা ওমফ্যালোসেলে। সবাই শুনে থাকবে এই নামটা, ওমফ্যালোসেলি। হ্যাঁ, ক্লেপ প্যালেট এর মধ্যে পাঠিয়েছি আমি, বলতে ওই পিয়ার যাদবের ওই মধ্যেটাই আছে বলে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ইএনটির দিকটাই পড়বে। হ্যাঁ, মানে ইএনটির দিকটা যখন পড়াবো তখন ক্লেপ প্যালেট, ক্লেপ লিফট ওগুলো পড়িয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, তোমার আম্বালিকাল ম্যালফরমেশন। আম্বালিকাল ম্যালফরমেশনের মধ্যে কি কি পড়ে? আম্বালিকাল ম্যালফরমেশনের মধ্যে পড়ে হচ্ছে তোমার ওই আম্বালিকাল হার্নিয়া, আর এক্সামফ্যালিস বা ওমফ্যালোসেলে, আর তোমার গ্যাস্ট্রোচিয়াসিস, এইগুলো পড়ে। ঠিক আছে। মেইন এখানে যেটা পড়াবো সেটা হচ্ছে ওই ওমফ্যালোসেলেটা আর হার্নিয়াটা। হার্নিয়ার এবার তোমার অনেক কটা ভাগ রয়েছে, যেরকম তোমার ইঙ্গুইনাল হার্নিয়া রয়েছে, আম্বালিকাল হার্নিয়া রয়েছে, ডায়াফ্রামেটিক হার্নিয়া তো পড়িয়েছি আগের দিন, ডায়াফ্রামেটিক হায়াটাস হার্নিয়া যেটা ছিল সেটা রয়েছে। তো আচ্ছা, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ওমফ্যালোসেলে। ওমফ্যালোসিলে বা গ্যাস্ট্রোচিস। ওমফ্যালোসেলেটা কি? ওমফ্যালোসেলে হচ্ছে ইনবর্ন আম্বালিকাল হার্নিয়া। ঠিক আছে। ওমফ্যালোসেলে বা এক্সামফ্যালোস হচ্ছে তোমার একটা ইনবর্ন আম্বালিকাল হার্নিয়া, যেটা এটা কনজেনিটাল বার্থ ডিফেক্ট, এক টাইপের কনজেনিটাল বার্থ ডিফেক্ট, যেখানে কি হচ্ছে অ্যাবডোমিনাল অর্গানে হার্নিয়েশন হচ্ছে। হার্নিয়েশন মানে কি? প্রোট্রুশন হচ্ছে। ঠিক আছে। থ্রো হোয়াইট ওপেন আম্বালিকাস, আম্বালিকাস দিয়ে একটা হোয়াইট ওপেন তোমার পাত তৈরি হচ্ছে, এবং সেখান থেকে প্রোট্রুশন হচ্ছে, যেটা কনজেনিটাল বা অ্যাজ আ কনজেনিটাল বার্থ ডিফেক্ট ওটা তোমার, যেটা তোমার কি করছে, আম্বালিকাল কর্ডের যে ট্রান্সলুসেন্ট স্যাক রয়েছে সেখান থেকে অ্যাবডোমিনাল কন্টেন্টটা প্রোট্রুট করে বেরিয়ে আসছে, সেটাকে বলা হয় ওমফ্যালোসেলে। এটা তোমার মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ তোমার ট্রাইজোমি 13, 18, 21 এগুলোতে দেখা যায়। আর তোমার হচ্ছে বেকউইথ ওয়েডম্যান সিনড্রোম রয়েছে, সেখানে ওমফ্যালোসেলে, ম্যাক্রোগ্লসিয়া, ম্যাক্রোসোমিয়া, মাইক্রোসেফালি এগুলো সবই দেখা যায়। বোঝা গেল? আরেকবার বলবো? আচ্ছা, ওমফ্যালোসেলে বা ইনবর্ন আম্বালিকাল হার্নিয়া বা এক্সামফ্যালোস হচ্ছে তোমার একটা কনজেনিটাল বার্থ ডিফেক্ট, যেটাতে তোমার কি হচ্ছে, প্রোট্রুশন অফ অ্যাবডোমিনাল কন্ট্রেন্ট থ্রো ট্রান্সলুটেন্ট স্যাক অফ আম্বালিকাল কর্ড। আম্বালিকাল কর্ডের চারদিকে যে ট্রান্সলুটেন্ট স্যাকটা রয়েছে সেখান থেকে অ্যাবডোমিনাল কন্টেন্টটা প্রোট্রুশন হয়ে একটা ওয়াইড ওপেন আম্বালিকালে ওপেনিং এ একটা হার্নিয়েশন হয়ে বেরিয়ে আসছে, সেটাকে বলা হয় হচ্ছে ওমফ্যালোসেলে। আর তোমার গ্যাস্ট্রোচিস কি? গ্যাস্ট্রোচিস হচ্ছে গিয়ে তোমার একটা কনজেনিটাল ফিসার, যেটা তোমার এটা তোমার 291 পেজ পারুল দত্ততেও আছে, আর 285 পেজ তোমার পিয়ার যাদবেও রয়েছে। তো তোমার গ্যাস্ট্রোচিসিস কি কি হচ্ছে সেখানে? এটাও একটা কনজেনিটালি একটা ফিশার হচ্ছে, যেটা অ্যাবডোমিনাল ওয়ালে একটা অ্যাবডোমিনাল ওপেনিং হয়ে তোমার অ্যাবডোমিনাল ওয়ালে যেটা ওপেন হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোচিসিস। যেখানে কি হচ্ছে, অ্যাবডোমিনাল কন্টেন্ট গুলো নিয়ার আম্বালিকাসে অ্যাবডোমিনাল ওয়ালে একটা প্রোট্রুশন হয়ে বেরিয়ে আসছে, এবং অ্যাবডোমিনাল কন্টেন্টটা তোমার কোনো মেমব্রেন দিয়ে, এখানে কোনো তোমার পেজ কেন চেঞ্জ করবো, তোমার ওইটা দেখাচ্ছি না। তো তোমার অ্যাবডোমিনাল কন্টেন্ট গুলো কভারিং করা থাকবে না কোনো রকম কোনো মেমব্রেন দিয়ে, ফলে কি হবে, তোমার রেট অফ ইনফেকশনের রেট প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যেহেতু তোমার কোনো রকম অ্যাবডোমিনাল কন্টেন্টটা কোনো কিছু দিয়ে কভার করা থাকছে না।
আচ্ছা, ওমফ্যালোসেলের কি কি তোমার কমপ্লিকেশন হতে পারে এর ফলে? স্যাকটা রাপচার হয়ে যেতে পারে, যেটা বললাম, যেহেতু কোনো তোমার বাইরের দিকে বেরিয়ে থাকছে, ইনফেকশন হতে পারে, সেপসিস হতে পারে, হাইপোথার্মিয়া, হাইপোভলিমিয়া, এই সমস্ত ব্যাপারগুলো হতে পারে। ম্যানেজমেন্টে তোমাকে কি করতে হবে? প্রথমেই তোমাকে এনজি টিউব অ্যাসপিরেট করতে হবে। এনজি টিউব অ্যাসপিরেট করে তোমার যাতে ইন্টেস্টাইনাল কোনো রকম ডিস্টেনশন না হয়, এবং স্যাকটাকে কভার করতে হবে, যেটা প্রোট্রুড হয়ে রয়েছে সেটাকে কভার করতে হবে উইথ স্টেরাইল গজ, এবং সবসময় স্যালাইন দিয়ে সেটাকে ময়েস্ট রাখতে হবে। এবং অবশ্যই ফ্লুইড, ইলেকট্রোলাইট ব্যালেন্স, তোমার ভাইটাল সবসময় চেক করতে হবে। তোমার 2 to 4 আওয়ারলি টেম্পারেচার চেক করতে হবে, কারণ তাহলে তুমি কোনো ইনফেকশন হচ্ছে কিনা বুঝতে পারবে। মেকানিক্যাল ভেন্টিলেশন শুরু করতে হতে পারে, অক্সিজেন থেরাপি, আইভি ইনফিউশন, এগুলো সবই দিতে হতে পারে। আচ্ছা, আর কি করবে যদি আফটার তোমার অ্যাবডোমিনাল সার্জারির পর কোনো তোমার ইনফেকশন হচ্ছে কিনা, বাচ্চার কোনো ফিডিং এ কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেই ব্যাপারগুলো তোমাকে দেখতে হবে। বোঝা গেল কি বললাম? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? দেখতে পাচ্ছ না? দাঁড়াও তো আমি একবার। কেন? এবার শোনা যাচ্ছে? এবার শুনতে পাচ্ছ? ওকে। আচ্ছা, তো এই গেল তোমার এক্সোমফ্যালোস বা ও তোমার গ্যাস্ট্রোচিয়াসিস বা ওমফ্যালোসেলে যেগুলো ছিল সেগুলো গেল। এবার আসছি হার্নিয়া। মোস্ট কমন অ্যাবডোমিনাল হার্নিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার আম্বালিকাল হার্নিয়া। এছাড়া তোমার ইঙ্গুইনাল হার্নিয়া রয়েছে, তারপরে তোমার ডায়াফ্রামেটিক হার্নিয়া রয়েছে। আলাদা আলাদা ভাগ রয়েছে, ঠিক আছে, হার্নিয়ার।
তো ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে ডায়াফ্রামেটিক হায়াটাস হার্নিয়া। আগের দিনই বলে দিয়েছিলাম ডায়াফ্রামেটিক হায়াটাস হার্নিয়াটা কি, তাহলে একবার বলে দিচ্ছি। ডায়াফ্রামেটিক হায়াটাস হার্নিয়াটা হচ্ছে তোমার অ্যাবডোমিনাল যে ভিসেরা রয়েছে, স্টমাক, ইন্টেস্টাইন, স্প্লিন, ডিসেন্ডিং কোলন যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ডায়াফ্রামেটিক ডিফেক্টের মাধ্যমে থোরাসিক ক্যাভিটি দিয়ে প্রোট্রুশন হচ্ছে, সেটা হচ্ছে তোমার ডায়াফ্রামেটিক হায়াটাস হার্নিয়া। তোমার মেইনলি এটা 80%ই লেফট সাইডে হয় ডায়াফ্রামেটিক হায়াটাস হার্নিয়ার ক্ষেত্রে। আর তোমার এছাড়া আর কি কি রয়েছে, এটার মধ্যে রয়েছে বাচ্চাদের প্রচুর সেভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। তারপরে তোমার অ্যাট বার্থ থেকেই এগুলো দেখা যায়, ফার্স্ট আওয়ার অফ লাইফে প্রচুর রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। তোমার পেরিস্টালটিক সাউন্ড যদি অসকালটেশন করা হয় সেক্ষেত্রে তুমি হচ্ছে বুঝতে পারবে যে হার্ট সাউন্ডে তোমার লাবডাবের বদলে হচ্ছে গিয়ে তোমার কিছু স্টপেজ টাইপের সাউন্ড পাওয়া যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার চেস্ট এক্সরে করতে হবে, এছাড়া তাছাড়া তোমার ইউএসজি করতে হবে যদি সেরকম প্রয়োজন হয়, ব্লাড গ্লাস অ্যানালাইসিস করতে হবে। আর তোমার কি আর একটা যেটা এখানে বোঝার আছে সেটা হচ্ছে ফোরামিন অফ বচডালিক। এটা তোমার পিয়ার যাদবে আছে, পিয়ার যাদবটা মানে আমি লাস্টে অ্যাটাচ করে দিয়েছি, যাদের কাছে আছে তারা একবার দেখো। এই ফোরামিন অফ বচডালেকটা কি? ফোরামিন অফ বচডালেকটা হচ্ছে এটা একটা ফিটাল ডায়াফ্রামেটিক ওপেনিং, যেটা তোমার কমপ্লিটলি ক্লোজ হয় না কোনো কারণে, কনজেনিটাল কারণে তোমার কমপ্লিটলি ক্লোজ হয় না, এবং এইখান থেকেই প্রোট্রুড হয়ে কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়াটা তৈরি হয়। ট্রায়াড সিমটমের মধ্যে তিনটে সিমটম রয়েছে। প্রথমত হচ্ছে তোমার স্ক্যাফয়েড বা কনক্লেভ অ্যাবডোমেন, অ্যাবডোমেনটা পুরো তোমার কেভ 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 হয়ে আছে এরকম একটা মনে হবে, সেটাকেই স্ক্যাফয়েড শেপড অ্যাবডোমেন বলে বা কনকেভ শেপড অ্যাবডোমেন। এবং এর সঙ্গে রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, মিডিয়াস্টেনামে তোমার শিফট হবে, লাংসটা একটু মিডিয়াস্টেনামে শিফট হয়ে যাবে। আর কি কি থাকবে এছাড়া, তোমার ট্যাকিপনিয়া থাকবে, ডিপসনিয়া থাকবে, সায়ানোসিস থাকবে, যেটা বললাম পেরিস্টালটিক সাউন্ড তুমি অসকালটেট করতে পারবে থোরাসিক ক্যাভিটি দিয়ে। এবং অ্যাবডোমিনাল এক্সরে, চেস্ট এক্সরে ফলে এগুলো ম্যানেজমেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেমিফাইওলার পজিশনে রাখতে হবে, স্টমাকটাকে ডিকম্প্রেস করতে হবে নাজোগ্যাস্ট্রিক দিয়ে। এছাড়াও তোমার কিছু সার্জারি রয়েছে, যেরকম তোমার ডায়াফ্রামেটিক ডিফেক্টটাকে রিপেয়ার করার জন্য কিছু সার্জারি রয়েছে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হার্নিয়েশন থাকলে সেটাকে রিডাকশন করার জন্য কিছু সার্জারি রয়েছে, এইগুলো করতে পারো। বোঝা গেল কি বললাম? আবার শুনতে পাচ্ছ না? আবার শুনতে পাচ্ছ না তোমরা? কি হচ্ছে রে আজকে? আচ্ছা, তো তোমার এই গেল ডায়াফ্রামেটিক হার্নিয়া। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ইঙ্গুইনাল হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়া রয়েছে, আম্বালিকাল হার্নিয়া রয়েছে। ইঙ্গুইনাল হার্নিয়াটা কি? ইঙ্গুইনাল হার্নিয়াটা হচ্ছে তোমার, এটা মোস্টলি ইনফ্যান্ট চিলড্রেনদের ক্ষেত্রেই তোমার দেখা যায়। দু রকমের হয়, একটা ইনডাইরেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়াটা কি? ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়াটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে ডিউ টু উইকনেস কোন যে একটা হার্নিয়াল স্যাক প্রোট্রুস করে বেরিয়ে আসে থ্রো স্ক্রোটাম ইনটু দ্য স্ক্রোটামের মধ্যে তোমার প্রোট্রুট করে ইন্টারনাল ইঙ্গুইনাল রিং এর মধ্যে, ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে ডিসেন্স ইনটু দি স্ক্রোটামের দিকে নেমে আসে, সেটা হচ্ছে ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া।
এর ক্ষেত্রে তোমার অবশ্যই হার্নিওটমি করতে হবে, যাতে কোনো অবস্ট্রাকশন যাতে না হয় বা স্ট্র্যাঙ্গুলেশন যাতে না হয়। আর ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়াটা কি, এই ক্ষেত্রেও হার্নিয়াল স্যাকটা প্রোট্রুস করে থ্রু অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে ইন দ্য রিজিয়ন অফ হেসেলব্যান্স ট্রায়াঙ্গেল। আমি দেখাচ্ছি ছবিটা, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এইদিকে বৃষ্টি হচ্ছে তো এই জন্য বোধহয় প্রবলেম হচ্ছে। দেখাচ্ছি ছবিটা। এই যে এই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে যে ডিরেক্টে কি হচ্ছে, ইনডিরেক্টে কি হচ্ছে। ডিরেক্টে আমাদের কি হচ্ছে, ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়াতে আমাদের হচ্ছে কি, এই যে অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে একটা হার্নিয়াল শ্যাকটা প্রোট্রুডস করে আসছে হেসেলব্যাচ ট্রায়াঙ্গেলে। এই যে হেসেলব্যাচ ট্রায়াঙ্গেলটা এইখানটাই তৈরি হচ্ছে, এবং এই হেসেলব্যাচ ট্রায়াঙ্গেলটার কি কি রয়েছে, একটা রিজিয়ন বাউন্ডেড বাই রেকটাস অ্যাবডোমিনাল ওয়াল। একদিকে রয়েছে তোমার রেকটাস অ্যাবডোমিনাল ওয়াল, একদিকে রয়েছে তোমার হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, আর একদিকে রয়েছে ইনফেরিয়ার এপিগ্যাস্ট্রিক ভেসেলস। এই তিনটে, এই যে একদিকে দেখো রয়েছে এপিগাস্ট্রিক ভেসেলসটা, একদিকে রয়েছে ইঙ্গুইনাল লিগামেন্টটা, আর একদিকে রয়েছে তোমার হচ্ছে অ্যাবডোমিনাল মাসল। এই পুরোটার মাঝখানে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, এই ট্রায়াঙ্গেল থেকে তোমার প্রোট্রুশন হয়ে যেটা তোমার হার্নিয়াস একটা প্রোট্রুডস হয়, এটাকে বলা হয় ডিরেক্ট। এই ক্ষেত্রে কি রিপেয়ার খুবই ডিফিকাল্ট, মোস্ট এটা খুব একটা বাচ্চাদের ক্ষেত্রে হয় না, মোস্ট আনকমন 1% বা তার লেসের ক্ষেত্রে হয়। তোমার যদিও হয়ে থাকে সেক্ষেত্রে তোমার পস্টেরিয়ার ওয়ালে যে ইঙ্গুইনাল ক্যানালটা রয়েছে, সেক্ষেত্রে সেখান দিয়ে তোমার সার্জারি করার প্রয়োজন হয়। আর ডিরেক্টের ক্ষেত্রে কি হচ্ছে, ডিরেক্টের ক্ষেত্রে হচ্ছে তোমার হার্নিয়াল স্যাকটা প্রোট্রুড করছে ইন্টারনাল ইঙ্গুইনাল রিং এ, এই যে প্রোট্রুড করে আসছে ইন্টারনাল ইঙ্গুইনাল রিং এ, এবং সেখান থেকে ইনটু দি ইঙ্গুইনাল ক্যানালে যখন পৌঁছাচ্ছে, ইঙ্গুইনাল ক্যানালে যখন পৌঁছাচ্ছে তখন কি হচ্ছে, ডিসেন্ড হয়ে ওটা স্ক্রোটামের দিকে নেমে আসছে। এই যে টেস্টিস এখানে অবস্থিত, অতএব এটা এই যে স্ক্রোটামের দিকে জিনিসটা নেমে আসছে। বোঝা গেল ইনডিরেক্ট আর ডিরেক্টটা? মেনলি মনে রাখবে, শর্টে কোনো এক জায়গায় লিখে রাখো যে ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া পুশেস স্ট্রেট থ্রু আ উইক স্পট ইন দ্য লোয়ার বেলি ওয়াল। লিখে রাখো এই কথাটা, ঠিক আছে? ডিরেক্ট inguinal hernia pushes straight through a weak spot in the lower belly wall. লিখেছো যেটা বললাম? আর একবার বলবো? Direct inguinal hernia pushes straight through a weak spot যেটাকে ওই হেসেল বেচ ট্রায়াঙ্গেল বলছে। ব্যাকেটে লিখে রাখো, উইক স্পটের ব্যাকেটে হেসেল বেচ ট্রায়াঙ্গেল। ইন দ্য লোয়ার বেলি ওয়াল। লিখতে পেরেছো?
লিখেছো ডিরেক্টটা? যেটা বললাম লিখেছো? এই যে ছবিটাই লেখা আছে দেখো, এই যে দেখতে পাচ্ছ যেটা দেখাচ্ছি, এইটাই কপি করে রাখবে। এইটা খুব ভালোভাবে দেওয়া আছে দেখো। ডিরেক্ট ইঙ্গুইনাল ক্যানালে হার্নিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, তোমার যেটা বললাম উইক অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে ওই ট্রায়াডটার মাঝখানে পৌঁছাচ্ছে, পুশের মানে পুশ করে জিনিসটাকে ডাইরেক্ট ওই পস্টেরিয়র ওয়াল অফ ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে নিয়ে আসছে। যার ফলে এটা দেখা যাচ্ছে কেন হচ্ছে, ডিউ টু উইকনেস অফ অ্যাবডোমিনাল ওয়ালের জন্য। ঠিক আছে, তোমার এজিং এর জন্য হতে পারে, স্ট্রেনিং এর জন্য হতে পারে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে ডিরেক্ট। আর ইনডিরেক্ট এর ক্ষেত্রে কি হচ্ছে, থ্রু ডিপ ইঙ্গুইনাল রিং অ্যালং ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে যেটা বললাম নিয়ে আসছে, এটা ডিসেন্ড করছে কোথায়, ইনটু দ্য স্ক্রোটামে। এটা তোমার কনজেনিটাল ভাবে হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা কেউ স্ক্রিনশট নিয়ে রাখো, দিয়ে নোট করে নেবে। বোঝা গেল? তোমার ইনডাইরেক্টটা তোমার চাইল্ডদের ক্ষেত্রে মোস্ট কমন, আর ডিরেক্টটা তুমি কিছু কিছু দেখবে ওল্ড এজ পার্সনের ক্ষেত্রে যদি তোমার সার্জারি ওয়ার্ডে যাও সেক্ষেত্রে তোমার, ওকে, হচ্ছে তোমার সার্জারি ওয়ার্ডে গেলে দেখবে ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া দেখা যায়, দু একটা দেখা যায়। আচ্ছা, এই গেল তোমার ইঙ্গুইনাল হার্নিয়া গেল এটা। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আম্বালিকাল হার্নিয়া। আম্বালিকাল হার্নিয়াটাই কি হচ্ছে, আম্বালিকাল হার্নিয়াটাই হচ্ছে, দেখো, প্রোট্রুশন কোথায় হচ্ছে এই নামগুলো মনে রাখতে হবে। আম্বালিকাল হার্নিয়াটার ক্ষেত্রে আম্বালিকাল হার্নিয়াতে প্রোট্রুশন হচ্ছে অফ ইন্টেস্টাইন অর ওমেন্টামে, প্রোট্রুশন অফ ইন্টেস্টাইন অর ওমেন্টাম থ্রু দ্য ফ্যাশিয়াল ডিফেক্ট ইন দ্য আম্বালিকাস ডিউ টু ইমপারফেক্ট ক্লোজার অফ দি আম্বালিকাল রিং। আম্বালিকাল রিং এর ইমপারফেক্ট ক্লোজার হওয়ার জন্য তোমার থ্রু ফ্যাসা ইন্টেস্টাইন বা ওমেন্টামে প্রোট্রুশন হচ্ছে, সেটাকেই বলা হয় আম্বালিকাল হার্নিয়া। যেটা মোস্ট কমনলি তোমার 6 to 8 ওয়ান তোমার 6 to 8 ইনফ্যান্টের মধ্যে একটা বাচ্চার ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। নর্মালি 10th উইক অফ জেস্টেশনাল লাইফে যখন তোমার মিডগার্ডটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে বা অ্যাবডোমিনাল ওয়ালে রিটার্ন করে এবং ক্লোজ হতে শুরু করে, সেই সময়টাই কোনো কনজেনিটাল ডিফেক্টের জন্য এটা হয়। ঠিক আছে, এটা সাধারণত তোমার ট্রাইজমি 13, 18, তারপরে হাসলার সিনড্রোম এদের ক্ষেত্রে তোমার দেখা যায়। এবং ডিফেক্টটা 1 to 5 সেমি ইন ডায়ামিটার হতে পারে। এর ক্ষেত্রেও তোমার কিছু কনজারভেটিভ ম্যানেজমেন্ট আছে, যেরকম আম্বালিকাল হার্নিয়া লাইক স্ট্রেপিং, অ্যাডেসিভ দেওয়া হয়, বা প্লেসমেন্ট অফ কয়েন, যেখানে প্রোট্রুশন হচ্ছে সেখানে কয়েন প্লেসমেন্ট করে সেই জায়গাটা যাতে আর প্রোট্রুড হয়ে না বেরিয়ে আসে সেই অ্যাডেসিভের ব্যবস্থা করা হয়। তোমার স্কিন আলসারেশন পারফোরেশন হচ্ছে কিনা সেগুলো তোমার দেখা হয়। ঠিক আছে, এগুলো গেল হচ্ছে আম্বালিকাল হার্নিয়া। এবার মোটামুটি এই গ্যাস্ট্রোটা মোটামুটি শেষ হলো, তো আর কিছু বাকি আছে? আর বোধহয় লিভার অ্যাবসেস বাকি আছে। লিভার অ্যাবসেস ছাড়া আর কিছু বাকি আছে গ্যাস্ট্রোটার মধ্যে? বোঝা গেছে এই গ্যাস্ট্রোটা এই অবধি? কারোর কোথাও কোনো অসুবিধা আছে? তাহলে আমি রেসপিরেটরিটা শুরু করব।
শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, ইন্টারসেপ্টরটা তো ইম্পর্টেন্ট আছে। ইন্টারসেপ্টরটা তোমাদের আগের দিন বললাম না, কিছু একটা পড়াতে গিয়ে ইন্টারসেপ্টরটা বলেছিলাম না? আচ্ছা, কোয়েশ্চেন আলোচনা করবো, ঠিক আছে, কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। সেই ইন্টারসেপশনটা বলিনি তোমাদের, বলেছিলাম তো ইন্টারসেপশনটা ইম্পর্টেন্ট আছে। তোমার ইন্টেস্টাইন টেলিস্কোপিং যেটাকে বলা হয়, তোমার ইন্টেস্টাইনের কোনো একটা পার্ট আর কি, সেটা স্লিপিং করে নিচের দিকে নেমে আসে। আচ্ছা, বলে দিচ্ছি, ঠিক আছে, দেখা যাচ্ছে বোধহয় এখন, এখন তো ঠিক আছে দেখছি। ইন্টারসেপশনটা কি? ইন্টারসেপশনটা হচ্ছে তোমার টেলিস্কোপিং অফ ইন্টেস্টাইন যেটাকে বলা হয়। কি হয়, ইন্টেস্টাইনের একটা পার্ট তোমার স্লিপিং ডাউন হয়ে অ্যানাদার পার্টে নেমে আসে, নিচের দিকে নেমে আসে। যেরকম তোমার ওয়ান পোর্শন অফ বাবল তোমার দেখা যায় যে ইনভ্যাজিনেট হয়ে সেটা অ্যানাদার পোর্শন অফ বাবলের দিকে লাইক আ টেলিস্কোপ তোমার অবস্ট্রাকশন হয়ে নেমে আসে। সেটাকে বলা হয় হচ্ছে টেলিস্কোপিং বা ইন্ট্রাসাসেপশন। সেটা তোমার আবার হতে পারে যে বাওয়েলের একটা পার্ট, যেরকম ইলিয়াম, ধরো ইলিয়াম তোমার সিকামের দিকে নেমে আসছে। মোস্ট কমন তোমার 3 মান্থ থেকে 6 ইয়ার্স অফ এজের বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখা যায়। এখানে হচ্ছে দুটো মিনিং আছে যেটা মনে রাখতে হবে। একটা হচ্ছে ভলভালাস। ভলভালাসটা কি? টুইস্টিং অফ দি বাওয়েল অন ইটসেলফ, নিজে নিজেই টুইস্ট হয়ে যায় কনজেনিটালি, এবং তোমার মেইনলি সিগময়েড কোলনে একটা অবস্ট্রাকশন সৃষ্টি করে। আর একটা ভলভালাসে কি হয়, দুটো রয়েছে, ইন্টেস্টাইনটা তোমার নিজের চারিদিকে টুইস্টিং হয়ে যায়, যেটা কমনলি ইন সিগময়েড কোলনে, এবং এটা বাওয়েল অবস্ট্রাকশন তৈরি করে। এটা টাইপ রয়েছে, 4টে টাইপ রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে ইলিওসিকাল, একটা হচ্ছে, লিখে রাখো এটা, ইলিওসিকাল, ইলিওকলিক, ইলিও আর কোলোকলিক। 4টে পার্ট রয়েছে এই ইন্টারসেপশনের। একটা ইলিওসিকাল, একটা ইলিওকলিক, একটা হচ্ছে ইলিও, একটা হচ্ছে কোলোকলিক। লিখতে পেরেছো? বোঝা গেছে? লিখতে পেরেছো তোমরা কি? মানে শুনতে পাচ্ছ না? আমি বুঝতে পারছি না মাঝে মাঝে। আচ্ছা, ইলিওসিকালটা কি? ইলিওসিকালটা হচ্ছে তোমার ইলিয়াম, যেটা ইনভ্যাজিনেট করে থ্রো সিকাম দিয়ে, দেন ইনটু দি অ্যাসেন্ডিং কোলনের মধ্যে যেটা নেমে আসে, ঠিক আছে। মোস্ট কমন টাইপ এটা। এটা মোস্ট, এমনকি মোস্ট কমন কজ অফ বাউল অবস্ট্রাকশন ইন তোমার চিলড্রেন। ইলিওকলিকের ক্ষেত্রে কি হচ্ছে, ইলিয়ামটা ইনভ্যাজিনেট করছে রাইট কলিকের দিকে, হেপাটিকের দিকে, বা লেফট কলিকের দিকে, বা স্প্লিনিক ফিক্সারের দিকে। ওটা আসছিল তোমার অ্যাসেন্ডিং কোলনের দিকে, আর এটা আসছে তোমার রাইট কলিক বা লেফট কলিকের দিকে, ইলিয়ামটা। তারপরটা হচ্ছে ইলিও বা এন্টেরিক যেটাকে বলা হয়। কি করে, স্মল বাওয়েল ইনভ্যাজিনেট করে ইনটু দি স্মল বাওয়েলের মধ্যেই। এটা হচ্ছে তোমার ইলিও। আর কোলোকলিক হচ্ছে কোলন তোমার ইনভ্যাজিনেট করে কোলনের মধ্যে। আমি একটা ছবি ছিল।
জেনারেল ছোট ছবি ছিল, আমি ছবিটা পেলে আমি পরে দেখাবো, ঠিক আছে, পরের দিন দেখাবো। আচ্ছা, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে এটাও একটা ট্রায়াড, সবগুলোই কিন্তু আমি ট্রায়াড ট্রায়াড বলেছি, যেগুলো ট্রায়াড ট্রায়াড বলেছি সেগুলো লক্ষ্য রাখবে এবং সেগুলো শুধু ট্রায়াডটা লিখে রাখবে, তাহলেই এটা অনেক হেল্পফুল হবে, বোঝা গেছে? এটা তোমার ট্রায়াডে কি হবে, একদিকে হবে হচ্ছে কলিকি অ্যাবডোমিনাল পেন হবে, একদিকে হবে হচ্ছে বাইল স্টেইনড ফিকাল এমেসিস, আগের দিন একজন ধরেছিল যে এটা নন বাইল, এটার বাইল, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোনটার ক্ষেত্রে নন বিলিয়াস হচ্ছে, কোনটার ক্ষেত্রে বাইল হচ্ছে। এটার ক্ষেত্রে কিন্তু বাইল স্টেইনড ফিকাল এমেসিস হবে। আর একটা কি হবে, ইন্টারসেপশন হলে মোস্ট যেটা কমন খুব মনে রাখতে হবে সেটা হচ্ছে কারেন্ট জেলি লাইক স্টুল, যেটার মধ্যে এটা বোধহয় এক বলেছিলাম বলতে গিয়ে ইন্টারসেপশন, যে কারেন্ট জেলি লাইক স্টুল, যেরকম হচ্ছে তোমার মিউকোসা ব্লাড মিউকাস যুক্ত একটা স্টুল পাস করবে, এটা মোস্ট কমন টাইপ, মানে টাইপ অফ ম্যানিফেস্টেশন অফ ইন্টারসেপশন। এছাড়া তোমার প্যালপেবল সসেজ শেপ মাস দেখতে পাওয়া যাবে রাইট আপার কোয়াড্রেন্টে, তোমার প্যারাক্সিমাল ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেন হবে, হাইপো বা হাইপার অ্যাক্টিভ বাউল সাউন্ড হবে। আর একটা যেটা এখানে ইম্পর্টেন্ট, বেরিয়াম এনিমা, এক্স রে, প্রক্টোস্কোপি, সিগময়েডোস্কোপি, এগুলো তো তোমার অবস্ট্রাকশন যেহেতু রয়েছে, অবস্ট্রাকশন থাকলেই তোমাকে বেরিয়াম এনিমা ইউজ করতে হবে। বেরিয়াম এনিমা কেন ইউজ করবে, তুমি বেরিয়াম এনিমাটা যখন ওই ডাইটা বলেছিলাম, ফ্লুরোসেন্ট একটা ডাই যখন পুশ করা হবে, তখন কি হবে, কোথায় অবস্ট্রাকশনটা আছে সেটা তুমি মেইনলি বুঝতে পারবে, ঠিক আছে? এবার আল্ট্রাসাউন্ডে যেটা আর একটা পাবে, যেহেতু এখানে সসেজ শেপ একটা মাস রয়েছে রাইট আপার কোয়াড্রেন্টে, এখানে তুমি কি জিনিসটা পাবে, লোয়ার রাইট অ্যাবডোমিনে তোমার একটা ডোনাট শেপ ইন্টেস্টাইনাল স্ট্রাকচার দেখতে পাবে, যেটাকে ডোনাট সাইন বলা হয়। ইন্টারসেপশনে অ্যাবডোমিনাল ইউএসজি যদি করা হয়, ডোনাট শেপ একটা তোমার স্ট্রাকচার, ইন্টেস্টাইনাল স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে। এই তিনটে মেন পয়েন্ট বললাম, প্রথমত ট্রায়াডটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে, কারেন্ট জেলি লাইক স্টুল, ডায়াগনোসিসে বেরিয়াম এনিমা, এগুলো তো ইউজ হবেই, আর যেটা স্পেশালি ডোনাট সাইন ইন্টারসেপশনে দেখা যায়। ম্যানেজমেন্টে তোমার ওই হাইড্রোস্ট্যাটিক রিডাকশন করা হয় বেরিয়াম বা এয়ার এনিমা দিয়ে, তারপরে তোমার কি বলে, যদি না পসিবল হয় তাহলে তোমার অ্যাফেক্টেড পোর্শনকে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করা হয়, এগুলো সাধারণত করা হয়, আর কিছু এখানে জানার নেই। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? ইন্টারসেপশনটা পারুল রাখতে কি আছে, মানে পয়েন্ট আছে কিন্তু আলাদা করে বোধহয় বড় করে লেখা নেই। বোধহয় 283। আছে ওই 283 পেজে, দেখো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের জায়গাটাই রয়েছে, ঠিক আছে, দেখো 283 পেজে রয়েছে। আচ্ছা, ওকে, এক সেকেন্ড।
করছি, ঠিক আছে? দেখি কেমন গ্যাস্ট্রো পড়েছো তোমরা। Which is the best advised by the nurse to a mother of a baby diagnosed with gastroesophageal reflux disease GERD to decrease the episode of vomiting? বারবার করে বলেছিলাম কি টাইপের ফুড দিতে বলতে হবে ওকে। তোমার প্রোভাইড লেস ফ্রিকুয়েন্ট লার্জ ফিডিং, থিন ফিডিং, নাকি থিক ফিডিং বাই অ্যাডিং রাইস সিরিয়ালস, নাকি তোমার বার্প করা যাবে না বাচ্চাকে খাওয়ানোর পর? কোনটা হবে? কোনটা হবে? এ, লেস ফ্রিকুয়েন্ট লার্জ ফিডিং দেবে, থিন ফিড দেবে? কিছু বলেনি এরা। ডি তো পিয়ার যাদব খুলেছো বলে ডিটা বলছো, আমি তো ডি অপশনে বলিনি ওটা। পিয়ার যাদবটা একদম সবাই বন্ধ করো। Which is the best advised by a nurse to a mother of a baby diagnosed with GERD gastroesophageal reflux disease to decrease the episode of vomiting? বলেছিলাম এটা। প্রোভাইড লেস ফ্রিকুয়েন্ট লার্জ ফিডিং, নট বার্প, বার্প করবে না খাওয়ানোর পর, থিক ফিডিং দেবে উইথ অ্যাডিং রাইস সিরিয়ালস, নাকি থিন ফিডিং দেবে? কোনটা? থিক ফিডিং দেবে সিরিয়াল যোগ করে, এবং তারপরে ফ্রিকুয়েন্ট স্মল স্মল ফিডিং করিয়ে ওকে ফ্রিকুয়েন্ট বার্পিং করতে হবে। কিচ্ছু করেনি। আচ্ছা বলো তো, a congenital condition in which abdominal content protrudes through the defect in the abdominal wall and is not covered with a sac? আজকেই পড়িয়েছি। ওমফ্যালোসেলে, গ্যাস্ট্রোচিসিস, আম্বালিকাল হার্নিয়া, নাকি ইনসিজনাল হার্নিয়া? কোনটা হবে? আবার ভুল বলছে। কি বললাম? ওমফ্যালোসেলেটার ক্ষেত্রে কি হলো? ওটা তো শ্যাক, একটা পাতলা মেমব্রেন দিয়ে ঢাকা ছিল। গ্যাস্ট্রোচিসিসটাই তো একদম উল্লেখ করা আছে যে কোন রকম নট কভার্ড উইথ দ্য স্যাক। দাগিয়ে দিলাম পর্যন্ত। বোঝা গেল? বুঝতে পারলে? আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে বেবি গার্ল ইন বর্ন prematurely to a mother with polyhydramnios. Baby is diagnosed with esophageal atresia with TEF. With TEF, ঠিক আছে? What assessment findings would the nurse be likely to note? Option A, jaundice and high bilirubin. CD, yellow stool, projectile emesis, frothy saliva and drooling. কোনটা হবে? ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ টিএফ রয়েছে। ফ্রদি স্যালাইভা ড্রুলিং। আচ্ছা, nurse should carefully observe infant with tentative diagnosis of pyloric stenosis. কি দেখতে হবে? কোয়ালিটি অফ ক্রাই, কাফিং, সাইন্স অফ ডিহাইড্রেশন, নাকি কোয়ালিটি অফ স্টুল? কোনটা হবে? কোনটা দেখতে হবে ডাক্তার নার্সকে? কোনটা নার্সিং ম্যানেজমেন্টে বলেছিলাম পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে? প্রজেক্টাইল ভমিটিং তো আমি বলেছিলাম পাইলোরিক স্টেনোসিসে। কি চেক করবে? ডিহাইড্রেশন চেক করবে না?
একটু দেখবে, হ্যাঁ এগুলো একটু পড়বে, দেখবে তাহলে মানে একবার দেখে নিলে ইজি হয়ে যাবে। আচ্ছা, হুইচ পেশেন্ট শুড রিসিভ ক্যালসিয়াম ফ্রম নন ডেয়ারি সোর্সেস? হুইচ পেশেন্ট শুড রিসিভ ক্যালসিয়াম ফ্রম নন ডেয়ারি সোর্সেস? ফিনাইল কিটোনিউরিয়া, ল্যাকটোজ ইনটলারেন্স, গাউট নাকি অস্টিওপেনিয়া? কোন পেশেন্টকে দিতে হবে ক্যালসিয়াম পাওয়ার জন্য? ল্যাকটোজ ইনটলারেন্স। আচ্ছা, 3C, সায়ানোসিস, চোকিং অ্যান্ড কাফিং কার ক্লিনিক্যাল ফিচার্স ছিল? আমি একদমই অপশন দেব না, কার ক্লিনিক্যাল ফিচার্স ছিল? 3C, সায়ানোসিস, চোকিং অ্যান্ড কাফিং কার ক্লিনিক্যাল ফিচার্স ছিল এটা? বারবার বলেছিলাম। হুম। আচ্ছা, গ্লুটেন ইনটলারেন্স কোনটা তোমার রেকমেন্ড করা হয় না? হুইট, রাই, ওটস, কোনটা রেকমেন্ড করা হয় না গ্লুটেন ইনটলারেন্সে? শুধু ওটস এটা রেকমেন্ড করা হয় না, আর বাকি সবগুলো রেকমেন্ড করা হয়? কোনোটাই তো করা হয় না, হুইট, রাই, ওটস কোনোটাই তো রেকমেন্ড করি না। গ্লুটেন, এগুলো তো গ্লুটেন ফ্রি নয়। গ্লুটেন ফ্রি কোনগুলো বলেছিলাম গ্লুটেন ফ্রি সাবস্টেন্স? কি বলেছিলাম গ্লুটেন ফ্রি ফুড কোনগুলো? কর্ন। আচ্ছা, রামস্টেড অপারেশন কোনটার ম্যানেজমেন্ট? রামস্টেড অপারেশন বা পাইলোরোমায়োটমি? পাইলোরোমায়োটমি বা রামস্টেড? আচ্ছা বলো তো, হুইচ এক্সপ্লেনেশন ইজ অ্যাকিউরেট রিগার্ডিং ইন্টারসেপশন? অপশন এ, kinking of bowel into itself, band of connective tissue compressing bowel, telescoping of proximal loop of to distal loop, আর না protrusion of organ through wall that contains it? কোনটা? আচ্ছা, আর ভলভালাস ইজ অলসো রেফার্ড অ্যাজ কি? টেলিস্কোপিং অফ বাওয়েল নাকি টুইস্টিং অফ বাওয়েল নাকি হার্নিয়া অফ বাওয়েল নাকি অ্যাডিশন অফ বাওয়েল, কোনটা হবে? টুইস্টিং। আচ্ছা, কমন এজেন্ট কজিং ডায়রিয়া ডিজিজেস ইন ইনফ্যান্ট, ইকোলি, ভিব্রিও কলেরি, রোটাভাইরাস নাকি সালমোনেল্লা? কোনটা মোস্ট কমন ডায়রিয়াল ডিজিজের ক্ষেত্রে? একদম ফার্স্ট বার যেটা বলেছিলাম। রোটা। আচ্ছা, পাসেজ অফ লুজ স্টুল উইথ মিউকাস পাস অ্যান্ড ব্লাড সেটাকে কি বলে? লুজ স্টুল উইথ মিউকাস পাস অ্যান্ড ব্লাড। ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি কিসের জন্য হয়? মোস্ট কমন ভাইরাস কোনটা ব্যাসিলারি ডিসেন্ট্রির জন্য? ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি যেটা, সেটার মোস্ট কমন ভাইরাস কোনটা? ইকোলি, ক্লেবসিয়েল্লা, ভিব্রিও কলোরি নাকি সিগেল্লা, কোনটা মোস্ট কমন?
আচ্ছা, ইমিডিয়েট ট্রিটমেন্ট টু ট্রিট সেভিয়ার ডিহাইড্রেশন। ইমিডিয়েট ট্রিটমেন্ট টু ট্রিট সেভিয়ার ডিহাইড্রেশন, ওরাল ফ্লুইড দেবে নাকি সফট ডায়েট দেবে নাকি ওআরএস দেবে নাকি আইভি স্টার্ট করবে? আচ্ছা, আর একটা কোশ্চেন, লাস্ট ওয়ান। হু ওআরএস প্যাকেট ইনক্লুড কোনটা কোনটা রয়েছে, এক্সেপ্ট কোনটা নেই সেটা বলবে, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সাইট্রেট নাকি ক্যালসিয়াম কার্বনেট? ঠিক আছে, পড়বে এগুলো মোটামুটি বোঝা গেছে তো? মানে সুবিধা হয়েছে তো পড়ে, না কোনো অসুবিধা হয়েছে সেগুলো বলবে, ঠিক আছে? পরের দিন যদি কোথাও কোনো অসুবিধা থাকে, যার কাছে যে বই আছে সেই বই থেকে এমসিকিউ সলভ করবে, কোথাও কোনো বলিনি বা বাদ গেছে এরকম কিছু থাকলে পরের দিন জানাবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, লিভার অ্যাবসেসটা বললাম যে পরে বলবো, ওটা আমি রেসপিরেটরিটা শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে।